নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। খাবার জন্য বাঁচা না বাঁচার জন্য খাওয়া, এটা আজকের দিনে কিন্তু আমাদের কাছে একটা বড় প্রশ্ন। হ্যাঁ, এটা তো সত্যি কথা, বেঁচে থাকতে গেলে আমাদের খেতে হবে, কিন্তু আমরা কি খাবো, কি খাচ্ছি, আর আমাদের খাবার জন্য আমাদের বিভিন্ন ধরনের যে সমস্যা, অসুখ বিসুখ, এগুলো কতটা বাড়ছে, এটা বোধহয় আজকের দিনে চিন্তার বিষয় হয়ে গেছে। আমরা প্রত্যেকেই বলি যে আমরা তো খুব বেশি খাই না, আমি কম খাই, কিন্তু তার সত্ত্বেও আমি মোটা হয়ে যাচ্ছি। কেউ বলছেন আমার উচ্চ রক্তচাপ, কেউ বলছেন আমার ব্লাড সুগার, তা থেকে বাড়ছে স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো নানা রকমের ব্যাধি। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি যে শুধুমাত্র খাবার দিয়েই এই সমস্ত অসুখ যেগুলোর নাম বললাম সেগুলোকে একদম সারিয়ে ফেলা সম্ভব, আপনারা বিশ্বাস করবেন? হ্যাঁ, এই বিশ্বাসটা আমি প্রথমে করছিলাম না, কিন্তু যখন আমি ধীরে ধীরে কথা বললাম তখন আমি বুঝতে পারলাম হ্যাঁ, এরকম একটা উপায় রয়েছে, সেই উপায়টা আপনাদেরকে আজকে জানাবো। আর সেই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট পুষ্টিবিদ, যিনি এই বিষয়ের উপর দীর্ঘদিন ধরে গবেষণা করে চলেছেন, খাবার উপরে, অর্থাৎ কি ধরনের খাবার খেলে আমাদের সমস্ত অসুখ বিসুখ পালিয়ে যাবে, আমরা সুস্থভাবে সুন্দর জীবন যাপন করতে পারবো, তার একদম স্পষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে তার কাছে। ডক্টর সমীর কুমার ধারা রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার। আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। খুব ভালো লাগছে যে আমরা প্রতি সময় বিভিন্ন অসুখ বিসুখ নিয়ে আলোচনা করি। দর্শক বন্ধুরা আমাদের এই অনুষ্ঠান দেখেন, তাদের বিভিন্ন সমস্যা, অসুখ বিসুখ বিষয় নিয়ে কথা বলি আমরা তাদের সাথে। কিন্তু আজকে আমার খুব ভালো লাগছে যে আপনার সঙ্গে কথা বলতে পেরেছি, এবং বোধহয় আপনার এই প্ল্যাটফর্ম থেকে আমরা মানুষকে কিছু রাস্তা দেখাতে পারবো, যেখানে মানুষ অসুস্থ হয়ে পড়ার পর মনে করেন যে আমার আর কোনো কিছু করার রইলো না। আপনি কি পারবেন সেই জায়গা থেকে মানুষকে ফিরিয়ে আনতে? নিশ্চয়ই। আজকের দিনে দাঁড়িয়ে মানুষ যেটাকে রোগ বলছে, মানুষ যেটাকে অসুস্থতা বলছে, সে কি ডায়াবেটিক হোক, কি ব্লাড প্রেশার হোক, কি আর্থারাইটিস হোক বা আদার্স, এগুলো কিন্তু শরীরের কোনো রোগ নয়। শরীরে একটা সমস্যা হচ্ছে, শরীরে ঘুম পেয়েছে, তাহলে সেটা কি শরীরের রোগ? শরীরের জল তেষ্টা পেয়েছে, সেটা কি শরীরের রোগ? শরীরের পটি পেয়েছে, সেটা কি শরীরের রোগ? সেটাকে যদি আমি রোগ হিসেবে চিহ্নিত করে ট্রিটমেন্ট করা চালু করি, তাহলে বোকা শরীর নয়, বোকা আমি। আজকের দিনে দাঁড়িয়ে যেটা সমস্যা হয়েছে, শরীরে বেঁচে থাকার জন্য আমাদের যিনি ম্যানুফ্যাকচার করেছে, তৈরি করেছে, তিনি কিন্তু অনেক বুদ্ধিমান। সুতরাং তিনি কোনোদিনই চান না যে আমাকে এক্সট্রা করে কোথাও ওষুধ, এক্সট্রা করে ডাক্তার, এক্সট্রা করে কোথাও আমাকে হসপিটালাইজ হতে হবে। তিনি আমাদের শরীরের ভেতরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি দিয়ে দিয়েছে। এবার বেঁচে থাকার জন্য যা 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 প্রয়োজন, সেই জিনিসগুলো কিন্তু প্রকৃতি আমাদেরকে দিয়ে দিয়েছে। এবার আমি প্রকৃতির সেই জিনিসটাকে যদি না নিয়ে অন্য কিছু নিয়ে যদি জীবনকে চালানোর চেষ্টা করি, তাহলে সেটা তো আমার শারীরিক একটা বিভ্রাট বা সে একটা অস্বস্তি ফিল করছে। যেমন খাবার, আজকের দিনে দাঁড়িয়ে প্রকৃতি আমাদেরকে খাবার দিয়েছে, প্রকৃতি খাবার দিয়েছে গরুকে, প্রকৃতি খাবার দিয়েছে ছাগলকে, প্রকৃতি খাবার দিয়েছে পাখিকে, প্রকৃতি খাবার দিয়েছে বেড়ালকে, বাঘকে, মানুষকেও। তাহলে প্রত্যেকটা জীবজন্তু কিন্তু তারা তাদের খাবারটা খেয়েই বেঁচে আছে, তাতে তাদের কোনো প্রবলেম নেই। কিন্তু মানুষ কি করেছে, তার খাবারটাকে খাবার হিসেবে গ্রহণ করেনি, স্বাদ হিসেবে গ্রহণ করেছে। যেদিন থেকে মানুষ তার খাবারটাকে স্বাদ হিসেবে গ্রহণ করার চেষ্টা করেছে বেশি বেশি, সেদিন স্বাদটা তো মিটেছে, কিন্তু শরীরের যেটা প্রয়োজনীয়তা সেটা তার মেটেনি। তার কারণ কি, খাবার তখনই খাবার যখন সেটা পেটের ভেতরে যাবে এবং আমাদের যে গাট ব্যাকটেরিয়া, মাইক্রোবস, তাকে প্রসেসিং করে পোস্ট বায়োটিক তৈরি করবে, শর্ট চেন অফ ফ্যাটি অ্যাসিড তৈরি করবে, সেটা তখন আমার শরীরের নিউট্রিশন হিসেবে ট্রিট হবে। যদি শর্ট চেন অফ ফ্যাটি অ্যাসিড তৈরি না হয়, তাহলে আমার শরীরে কি হলো, বদহজম হয়ে গেল। এই যে বদহজম যখন হয়ে গেল, আমার গ্যাস্ট্রোইন্টেস্টাইন ট্র্যাকের চারদিকে সেনাপতিরা দাঁড়িয়ে আছে, তারা কারা? ইমিউনিটি সেল। এই ইমিউনিটি সেল তাকে বাধা দেবে। এই ইমিউনিটি সেল যখনই তাকে বাধা দেবে, সেটাকে বলছে মেডিকেল ভাষায় স্ট্রেস। স্ট্রেস মানে ইনফ্লেমেশন, স্ট্রেস মানে সোয়েলিং, স্ট্রেস মানে হচ্ছে আমার কোনো ইচিং, ব্যথা বা জ্বরও আসতে পারে। সেই জন্য কিন্তু বদহজম হয়ে লোকে জ্বর হয়ে যায়, হাই অ্যাসিডিটির লোকে জ্বর চলে আসে। তার কারণ সেটা কে করছে? ইমিউনিটি। তাহলে ইমিউনিটি যখনই অখুশি হবে, দুঃখী হবে, তখন তোমার শরীরের মধ্যে একটা বাধা সৃষ্টি করবে। সেই বাধাকে কেন্দ্র করে, ইনফ্লেমেশনকে কেন্দ্র করে, সোয়েলিংকে কেন্দ্র করে তোমার কনস্টিপেশন, তোমার গ্যাসের প্রবলেম, তোমার নিউট্রিশন ল্যাক অফ পুষ্টি যেটাকে বলছি, বা ল্যাক অফ নিউট্রিশন হয়ে গেল, সেখান থেকে তোমার পুষ্টি বিভ্রাট, সেখান থেকে তোমার ব্লাডের ক্লোরোফিল যেহেতু কম যাচ্ছে বা হজম যেহেতু কম হচ্ছে, হিমোগ্লোবিন তোমার কম হবে।
সেটার জন্য যদি আমি ডাক্তারবাবুর কাছে গিয়ে বলি ডাক্তারবাবু আমার হিমোগ্লোবিন কম, ডাক্তারবাবু বলছে হ্যাঁ ঠিক আছে আমি তোমার হিমোগ্লোবিন বাড়ানোর চেষ্টা করছি, কিন্তু আসল প্রবলেমটা কোথায়? বদহজম। তার মানে প্রথম যে প্রবলেমটা আমার শরীরে হচ্ছে, দ্যাট ইজ কল আমার শরীরে হজম হচ্ছে না। সেই হজম ডিসঅর্ডার থেকে কিন্তু আমার শরীরে কোনো একটা চ্যালেঞ্জ হলো, যেটা লিকি গাট বলছি। লিকি গাটের জন্য ডায়াবেটিস, লিকি গাটের জন্য ব্লাড প্রেশার, লিকি গাটের জন্য সিস্ট বা টিউমার, মাথার যন্ত্রণা, মাইগ্রেন বা কোমরের যন্ত্রণা, সাইটিকা বাত, হাঁটুর ব্যথা, আর্থারাইটিস, সবই কিন্তু লিকি গাট। হরমোনাল ডিসঅর্ডার, পিসিওডি, পিসিওএস এর যে প্রবলেম, সেটাও কিন্তু লিকি গাটের কারণ। তাহলে লিকি গাট কেন? লিকি গাট ফর বদহজম। কেন বদহজম? কারণ আমি খাবারটাকে নষ্ট করে খেয়েছি। যেভাবে প্রকৃতি আমাকে আম দিয়েছিল, যেভাবে প্রকৃতি আমাকে টমেটো দিয়েছিল, আমি সেভাবে খাইনি, আমি চাটনি করে তাকে খেয়েছি স্বাদের জন্য। তাহলে টমেটোকে শরীর চিনতো, চাটনিকে শরীর চেনে না। তার ফলে কি হলো, আমি চাটনি খেয়ে যে বিভ্রান্তিটা তৈরি করলাম, সেটাকে যদি কোনো একটা রোগ বলা হয়, সেটা তো কোনো রোগ নয়। তাহলে আমি যদি ডায়াবেটিকের সময়, আলসারের সময়, ক্যান্সারের সময়, বা আমার হার্ট প্রবলেমের সময়, বা ফ্যাটি লিভারের সময় আমি যদি প্রকৃতির দ্বারা খাবারটা খেতে পারি, তাহলে আমার প্রবলেম ছোট হয়ে যাবে, আমার ইমিউনিটি খুশি হয়ে যাবে, শরীর ঠিক হয়ে যাবে। সুতরাং শরীর যদি খুশি হয়ে যায়, তাহলে শরীর নিজে নিজেই তার রোগকে আবার সারিয়ে নেবে। যেমন করে হাত কেটে গেলে রক্ত পড়াটা বন্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে, কিন্তু জলের পাইপ ফুটো হয়ে গেলে কিন্তু কনস্ট্যান্ট পড়তে থাকে। কারণ জলের পাইপ ঠিক করার, কেউ মেরামত করার লোক থাকে না ভেতরে, বাইরে থেকে তাকে সিমেন্ট দিয়ে আটকাতে হয় বা কিছু করতে হয়। তাহলে আমাদের শরীরের ভেতরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে যদি খুশি রাখা যায়, ঠিক রাখা যায়, তাহলে আমরা সুস্থ থাকতেই পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে প্রকৃতি যেভাবে দিয়েছে, তো প্রকৃতি আমাদের কাঁচা রূপে দিয়েছে, তাহলে বাঁচার জন্য কাঁচা খেতে হবে। ডেফিনেটলি। কারণ আজকে যদি আমি গরুকে দেখি সে কি খায়, আজকে যদি বাঘকে দেখি সে মাংস খায়, কিন্তু সে তো এক বাটি নিয়ে এসে বলে না দাদা নুন দেবে ভাই বা একটু তেল দেবে ভাই। তাহলে সে কাঁচা খাচ্ছে বলেই কিন্তু বেঁচে আছে, কারণ তার যে গ্যাস্ট্রোইন্টেস্টাইন ট্র্যাক্টটা তৈরি হয়েছে সেটা কাঁচা খাওয়ার জন্যই। হ্যাঁ, একটু হয়তো আমরা ভাজা করে খেলাম টেস্ট বদলানোর জন্য, একটু হয়তো প্রক্রিয়াকরণ করলাম, কিন্তু মেজর জিনিস যদি প্রক্রিয়াকরণ হয়ে যায়, তাহলে তার বিপদ কিন্তু আজকে আমাদেরকে দেখতে হবেই। সেই জন্য বাঁচা ইজুকাল টু কাঁচা যারা খাচ্ছে, তারা কিন্তু আজকে ডায়াবেটিক থেকে মুক্তি পাচ্ছে, প্রেশার থেকে মুক্তি পাচ্ছে, হার্টের প্রবলেম থেকে মুক্তি পাচ্ছে, লিভার থেকে মুক্তি পাচ্ছে। আমি নিজে, আমার ফ্যামিলি এবং আমার সঙ্গে হাজার হাজার মানুষ আজকে, তারা ভারতবর্ষ শুধু নয়, ভারতবর্ষের বাইরেও প্রচুর মানুষ আছে, তারা এই ফর্মুলাতে তারা সুস্থ হচ্ছে, তারা স্বাভাবিক থাকছে। বাঙালির প্রধান খাদ্য হচ্ছে ভাত, মাছ, ডাল, এগুলো তো কাঁচা খাওয়া যায় না, তাহলে এগুলো কিভাবে খাবো? তাহলে ভাত, মাছ, ডাল আমি খেতে পারি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার শরীরকে খাবার দিতে হবে। কারণ ভাত যদি আমি খাই, এটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, এবং সিম্পল কার্বোহাইড্রেটকে যেভাবে আমরা প্রসেস করছি, সেই প্রসেস যাওয়ার ফলে শরীর ফাইবার পাচ্ছে না। তাহলে ডাল, সেখানেও প্রসেস করে খাচ্ছি, এক্সট্রা নুন দিয়ে, এক্সট্রা ফ্যাট দিয়ে, সেটাও আমরা ফাইবার পাচ্ছি না। তাহলে আমার শরীর কিন্তু ফাইবার নেবেই, ছোবড়া তার দরকার। এই ছোবড়া যখন সে শরীর পাবে না, ইমিউনিটি ডিসঅর্ডার হবে, গ্যাস অ্যাসিডিটি হয়ে যাবে। তার মানে ভাত খেলাম, পেট ভরলো, কিন্তু আমার গ্যাস অ্যাসিডিটি হয়ে গেল, তারপরে আমার নিউট্রিশন প্রবলেম হয়ে গেল। তাহলে আমাকে ভাত ডালের সঙ্গে চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট 50% এমন কিছু খাবার যাতে কিনা ফাইবার আছে, ছোবড়া আছে। আর কারণ ফাইবারটা আমার শরীরের কে নেবে? মাইক্রোবসরা নেবে বা জীবাণুরা নেবে। জীবাণুরা যদি খাবারটা না পায়, তাহলে কিন্তু পোস্টবায়োটিক তৈরি করতে পারবে না। আজকে যেভাবে আমরা কুকারে ভাত সেদ্ধ করছি, বা ঢেকি ছাটা চালকে বাদ দিয়ে যেভাবে প্রসেসিং চাল আমরা ইউজ করছি, তার ফলে কিন্তু বিভ্রাটটা হয়েছে। কোন চাল খাবো? ঢেকি ছাটা চাল খেতে পারি, বা পুরোনো দিনের সময় যে হাইব্রিড চালটা ছিল না, যেমন যে এক ধরনের গম পাওয়া যেত, অনেক ছোবড়া পাওয়া যেত, এখনকার গমে কিন্তু কোনো ছোবড়া নেই, কারণ মিহি গম হয়ে গেছে, সাদা গম হয়ে গেছে, বা আটা হয়ে গেছে। তাতে কি হয়েছে, আমার শরীরে গিয়ে আঠার মতো জিনিসটা আটকে যাচ্ছে। তার ফলে জীবাণুরা যারা আমার পেটের ভেতরে ছিল, তারা বেঁচে থাকতে পারছে না। তাহলে জীবাণুদেরকে না বাঁচালে আমি বাঁচবো না, কারণ জীবাণুরাই হচ্ছে আমার জীবনকে বাঁচিয়ে রাখে। সেই জন্য জীবাণু থেকে শব্দটা এসছে জীবন। একদম। তাহলে আপনি বলছেন ভাত ডালের সাথে এমন কিছু খেতে হবে যেটাতে এই পুরো তার মানে স্যালাড টাইপের খাওয়াকে অ্যাটলিস্ট 50%, 60% যদি আমি রাখি, তাহলে আমার এই বিভ্রাটটা হবে না। কিন্তু যার হয়ে গেছে, তাহলে তাকে একটু বেশি বাড়াতে হবে সুস্থ হওয়ার জন্য। কারণ আমি বলছি ফুড ইজ আওয়ারই মেডিসিন, কারণ আমাকে আলাদা করে কোনো মেডিসিন খেতে হবে না যদি আমরা ফুডটাকে ঠিকঠাক করে খাই। স্যালাড খাবো, কি স্যালাড? আমি যেগুলো খেতে পারি, যেমন টমেটো খেতে পারি, গাজর খেতে পারি, বিট খেতে পারি, পালং পাতা খেতে পারি, লঙ্কা খেতে পারি, যে জিনিসগুলো কাঁচা খাওয়া যায়। এর জন্য আমি অনেক রকম মানে ফুড তৈরি করে দেখিয়েছি। কাঁচা পেঁপেও খাওয়া যায়, কাঁচা ফুলকপিও খাওয়া যায়। আমি কাঁচা ফুলকপি খাইয়ে দেখিয়েছি। এত সুন্দর ফুলকপি খেতে পারা যায়, কাঁচা ফুলকপি, যেটা রান্না করে খেলে অত ভালো লাগে না। রান্না করে খেলে ফুলকপিতে গ্যাস হয়ে যাবে, রান্না করে খেলে শরীরে খারাপ হয়ে যাবে, কিন্তু কাঁচা ফুলকপি খেলে শরীরে গ্যাসও হবে না, শরীরে কোনো কষ্ট হবে না। সেই খাবার
খাবারটা আমার শরীরে গিয়ে মেডিসিন হিসেবে কাজ করবে। তার মানে খাবারটাকে এমনভাবে তুমি নাও বা খাবারটাকে এমনভাবে তুমি খাও যেটা আমাদের শরীরে মেডিসিন হিসেবে আমাকে ট্রিট করবে, আমাকে হেল্প করবে। না আমার হরমোনাল ডিসঅর্ডার হবে, না আমার ব্লাডের রিলেটেড প্রবলেম হবে, না আমার শরীরে অতিরিক্ত সল্ট রিলেটেড প্রবলেম হয়ে যাবে, লেস ফাইবারের জন্য অটো ইমিউন সিস্টেম প্রবলেম হয়ে যাবে। কিচ্ছু যদি না হয়ে থাকে তাহলে আমি সুস্থ থাকবো। মাছের নিয়ে আসি, মাছ, মাংস, ডিম, এগুলো তো আর কাঁচা খাওয়া যায় না, এগুলো কিভাবে খাবো? সামান্য আমরা খেতে পারি, মাছ মাংস খেতে পারি খুব সামান্য, কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রেবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত যেভাবে আমরা মাছ মাংসকে আমাদের আহার হিসেবে জড়াচ্ছি, তাতে সবাই দেখতে পাচ্ছি চোখের সামনে। এবং যারা বেশি বেশি করে খাচ্ছে যে সমস্ত দেশ, সে চীন বলুন, জাপান বলুন, কিংবা লন্ডন বলুন, কিংবা ইউকে বলুন, ইউরোপ বলুন, প্রত্যেকটা জায়গাতে কিন্তু একই বিভ্রাট দেখতে পাচ্ছি আমরা। মেডিকেলি হয়তো অনেক ডেভেলপ করছি আমরা, কিন্তু আমাদের রোগ যেভাবে ডেভেলপ হয়ে যাচ্ছে অনলি বিকজ অফ দেয়ার ফুড। কারণ প্রত্যেকটা দেশের খাওয়া বেড়েছে পাউরুটি, সাদা রাইস, সাদা চাল, সাদা চাল, সাদা গম, প্রত্যেকটা দেশ বাড়িয়েছে। তার সঙ্গে সঙ্গে নন ভেজ প্রোটিন, মাছ মাংস ডিম দুধ ঘি ছানা মাখন। তার ফলে দেখুন রোগটা কোথায়। আগে ডায়াবেটিক পাড়ায় দেখা যেত না, আগে ক্যান্সার গ্রামে কারোর থাকতো না, এখন প্রত্যেকটা বাড়িতে একটা করে ডায়াবেটিক, প্রত্যেকটা বাড়িতে একটা করে প্রেশার, প্রত্যেকটা বাড়িতে একটা করে ক্যান্সার পেশেন্ট। কেন? অনলি বিকজ অফ দেয়ার ফুড। এবং তার সঙ্গে সঙ্গে একটা মেন্টাল ডিসঅর্ডার লাইফস্টাইল। এই যে মানুষের রসনা তৃপ্তির জন্য যে জীবন তারা খুঁজে নিয়েছে, তাতে তাদের স্ট্রেস বেড়েছে। আমাদের ভারতবর্ষের যে শান্তিপূর্ণ যে একটা দেশ আমরা সবার সঙ্গে ছিলাম, আজকে প্রত্যেকটা টিভি বলুন বা প্রত্যেকটা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে মানুষ প্রতিদিন তার নিজেদের বিনোদনকে খুঁজতে গিয়ে আরো দুঃখ যন্ত্রণাকে বাড়িয়ে নিয়ে আসছে। পুঁজি বাড়াতে গিয়ে, গাড়ি বাড়াতে গিয়ে, বাড়ি বাড়াতে গিয়ে, সুখ বাড়াতে গিয়ে, সমৃদ্ধি বাড়াতে গিয়ে দুঃখকে বেশি বেশি করে টেনে নিয়ে আসছে। তাহলে একদিকে মানসিক ডিসঅর্ডার, তার ফলে হরমোন ইমব্যালেন্স, অন্যদিকে খাদ্য বিভ্রাট, এই দুটো মিলে আমাদেরকে ঘিরে ফেলেছে রোগ। তাহলে আমি যদি দুটো জিনিসকে ব্যালেন্স করতে পারি, মানসিকভাবে আমি শান্তিতে থাকতে পারি, এরকম জীবনযাপন করে খাবার রিলেটেড ব্যাপারে যতটা সম্ভব কাঁচা খাবারকে আমি প্রাধান্য দিয়ে যদি খেতে পারি, তাহলে আমার শরীর কিন্তু একটা ব্যালেন্স জায়গায় আসতে পারে। তাহলে সেটা একটা পথ। যারা কিনা এখনো সুস্থ আছেন বা অসুস্থ হননি, কিন্তু যারা অসুস্থ হয়ে গেছে তাদের ইমিডিয়েট দরকার কাঁচা খাবারের মধ্যে চলে আসার। ডাক্তারবাবু হয়তো অনেক প্রেসক্রিপশন করে দিচ্ছে, ভিটামিন খাও, মিনারেলস খাও, প্রোটিন খাও, এই খাও, কিন্তু কাঁচা খাবার খেলে রাতোরাত ম্যাজিক দেখতে পাবো আমরা। রাতোরাত মানে ওয়ান নাইটে যদি আমি কাঁচা খাবার খেতে পারি, 7 দিন যদি আমি কাঁচা খাবার খেতে পারি, আমার গ্যাস অ্যাসিডিটি গায়েব, আমার ডায়াবেটিকের যে ব্লাড প্রেশার বা সুগার যেটা বেড়ে গিয়েছিল সেটা নর্মাল হবে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে পারছিলাম না, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ আসবে, আমার যে সাইটিকার বাত, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা বা কনস্টিপেশনের প্রবলেম, মাইগ্রেনের প্রবলেম বা স্পন্ডাইলাইটিসের প্রবলেম, সেগুলো 1 সপ্তাহের মধ্যে আমি ম্যাজিক দেখবো। 1 সপ্তাহের মধ্যে আমরা, আমার দর্শক বন্ধুরা যদি সেই নিজেদের পরিবর্তন দেখতে চান, সকাল থেকে অর্থাৎ ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে অবধি, যদি মেন 4টে খাবারকে আমরা ধরে নিই, যে ব্রেকফাস্ট, লাঞ্চ, তারপরে ছোট একটা স্ন্যাক্স আর ডিনার, তাহলে তারা তাদের এই 4টে ভাগে কি কি রাখবেন এবং কিভাবে রাখবেন? বেসিক্যালি আমরা সকালবেলা যেটা খেতে পারি, লটস অফ ফ্রুটস, যেটা আমার জোগাড় করা, আমি কলা খেতে পারি, পাকা পেঁপে খেতে পারি, আম খেতে পারি, কাঁঠাল খেতে পারি, তার সঙ্গে কাঁচা ছোলা খেতে পারি, আপেল খেতে পারি, বাদাম, কাঁচা বাদাম খেতে পারি, নারকেল খেতে পারি। ব্রেকফাস্ট, লটস অফ ব্রেকফাস্ট আমাদের কাঁচা, কারণ কাঁচা দিয়ে শুরু করলে কি হবে, নিউট্রিশনটা আমার প্রপার নিউট্রিশনটা প্রপার আমার শরীরে চলে এলো, এবং তার সঙ্গে সঙ্গে আমি সেটাকে হজম করতে আমার কোনো অসুবিধা হবে না, তার ফলে গ্যাস অ্যাসিডিটি হবে না, শরীরে এনার্জি ঠিকঠাক থাকবে। এরপর দুপুরবেলা আমি চেষ্টা করবো লটস অফ স্যালাড খেতে, শসা, গাজর, বিট, টমেটো, ধনেপাতা, বাঁধাকপি, ফুলকপি, যা যেগুলোকে কেটে সুন্দর করে ঘষে একটা টমেটো দিয়ে মাখিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, লেবু রস দিয়ে একটা স্যালাড বানিয়ে খেলাম। এরপরে যদি আমার ইচ্ছে করে তাহলে আমি ভাত তরকারি একটু খেতেই পারি, অসুবিধা নেই। আর রাত্রিবেলা আমি খাচ্ছি কি, সবজির খিচুড়ি, কুদরি, ঢেঁড়স, বরবটি, বেগুন, পটল, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, ধনেপাতা, লাউ শাক, পুঁই শাক সব দিয়ে, তার সঙ্গে লিটল বিট অফ রাইস, মানে 4 টিস্পুন অফ রাইস অ্যান্ড 2 টিস্পুন অফ ডাল দিয়ে আমি একটা খিচুড়ির মতো করে ফেলতে পারি। তাতে কি হবে দেখুন, আমাদের যদি এই ফর্মুলাটাকে আমরা দেখি, কি খেলাম, সকাল থেকে রাত্রি অব্দি প্রচুর ফাইবার, ছোবড়া। তার মানে ছোবড়া যখন আমার শরীরে যাবে, ফাইবার যখন আমার শরীরে যাবে, আমার শরীর খুশি হবে, আমার ব্লাড সুগারকে বাড়তে দেবে না, আমার শরীরের মধ্যে কোনো স্ট্রেসকে বাড়তে দেবে না, এবং আমার যে রিফ্লেক্স, মানে যেটা আমার শরীরের যে স্টুলটা যেটা পাস হবে, সেটা সুন্দর করে পাস হয়ে যাবে, সেটা কোনো অসুবিধা হবে না। এবং তাতে কি হবে, আমার শরীর এনার্জাইজ থাকবে, আমার শরীরের মধ্যে এই যে ইমিউনিটি যে ডিসঅর্ডারটা হচ্ছিল সেটা হবে না, তার ফলে ওটাকে ঘিরে যতগুলো রোগ ছিল সেই রোগগুলো সব গায়েব হয়ে যাবে। তার এরকম খাবার আমরা খেতেই পারি। বিকেলবেলা আমরা একটুখানি হয়তো কাঁচা ছোলা, কাঁচা ভুট্টা, একটা আপেল বা যে কোনো একটা ফ্রুটস খেতেই পারি, ব্যাস।
সিম্পল। সে তো গেল এক কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারা রসনা তৃপ্তিতে মানসিক তৃপ্তি খোঁজেন, তারা যদি সেই খাবারগুলো না পেয়ে প্রতিদিন কাঁচা খান, তাহলে তারা তো মানসিক হতাশায় চলে যাবে। ডেফিনেটলি জিভে পাপ পাপে মৃত্যু, এই কথাটা বহুবার আমরা বলি, শুনি, মানছি না, মানতে পারছি না, কারণ জীবের মধ্যেই মানুষের লোভ লুকিয়ে আছে। জীবকে তৃপ্ত দেব না শরীরকে রোগমুক্ত রাখবো, দ্যাট ইজ, এটা আপনাকে পছন্দ করতে হবে, কোনটা পছন্দ করবেন। আজকে যারা যারা কাঁড়ি কাঁড়ি খাচ্ছে এভাবে, সে কি বিয়ে বাড়িতে গিয়ে হোক কি রেস্টুরেন্টে গিয়ে হোক, তাদের শরীরে তাদের কন্ডিশন দেখুন, ওভার, তাদের শরীর ফ্যাটে লোড হয়ে গেছে, তাদের ক্যালোরি বার্ন হচ্ছে না, তারা জিমে দৌড়ানোর চেষ্টা করছে, হার্ট অ্যাটাক কিংবা ক্যান্সার তাদের প্রবলেম। আজকে করোনা চোখের সামনে তো দেখিয়ে দিল, যারা কিনা বড়লোক পরিবারের ফ্যামিলির লোক যারা ছিল, যাদের ঘরে খাবার প্রচুর প্রচুর মজুদ ছিল, তাদের প্রত্যেকেই করোনা তাদেরকে নিয়ে গেছে। গরিব তুলনামূলক মানুষ তারা কিন্তু করোনাতে অত বেশি মারা যায়নি। তার কারণ কি? ইমিউনিটি ডিসঅর্ডার একটা, আর কি ওভারলোডের অফ ক্যালোরি। তাহলে সেই কারণে আমি আমার জীবকে ততটাই তৃপ্ত দেব যতটা আমার শরীরের জন্য হ্যাপি বা যতটা শরীরের জন্য ভালো হবে। তাহলে শরীরের কথা যদি না ভেবে শুধু জীবের কথা ভেবে যদি আমি মাছ মাংস যথেচ্ছ খাই, তাহলে কিন্তু আমি নিজে নিজে বিপদ ডেকে নিই। সেখানে ডাক্তার ডাক্তার বলে চিৎকার করে কিছু লাভ হবে না, কারণ এত বড় পৃথিবীতে ডাক্তার এখনো তৈরি হয়নি, এত ওষুধ এখনো পর্যন্ত সেই সায়েন্স তৈরি হয়নি যে আমি ভুল খাবার খাবো, পেট্রোল গাড়িতে ডিজেল ঢালবো আর গাড়িটা ভুঁ করে বেরিয়ে যাবে, এরকম হতে পারে না। পেট্রোল গাড়িতে পেট্রোল ঢালতে হবে। সুতরাং আমাদের খাবার প্রকৃতি যা দেবে সেই খাবারটাকে অ্যাজ ইট ইজ রেখে যতটা আমি খেতে পারবো তত বেশি আমি সুস্থ হতে পারবো। একদম। একটু আধটু বয়েল করা, মানে অনেক ক্ষেত্রে বয়েল করার যে ব্যাপারটা বা সিদ্ধ Steam করা। করা, স্টিম করা, তার মধ্যে অনেক সময় আমরা দেখি যে কেউ কেউ সল্ট ইউজ করেন, একটু মরিচ পেপার use করেন, মরিচ ইউজ করেন, সেটা করতে পারি নিশ্চয়ই। সেটা দেখুন, এই জিনিসটা আমার সব থেকে যেটা বলা, মশলারও তো একটা গুরুত্ব রয়েছে। Definitely, আমি জিরে দিতে পারি, ধনে দিতে পারি, আমি গরম মশলা দিতে পারি, দারচিনি দিতে পারি। আমার যেটা বক্তব্য যেটা, যে তোমার মাথাতে যদি জিনিসটা না যায় তুমি লড়াই করে পারবে না, কারণ জীবনের সঙ্গে কতদিন লড়াই করবে, কারণ এটা তোমাকে বেঁচে থাকতে হবে বছরের পর বছর। তাহলে এমন একটা খাবারকে তুমি পছন্দ করো, এমন একটা পদ্ধতিকে তোমার সঙ্গে রাখো, সেই জ্ঞানটা তোমার সঙ্গে রাখো, যাতে যেটা কিনা তোমার জীবনকে সমৃদ্ধি করবে। সেই জন্যই আমার বই লেখা, এই যে বিভিন্ন রকম বই, তার কারণ মানুষের মাথায় ওই জিনিসটা দিতে হবে। মাথাতে আমাদের ঢুকে গেছে এই ধরনের প্রোটিন ভিটামিন মিনারেলস। প্রোটিন ভিটামিন মিনারেলস কিন্তু কোন সোর্সে? র ফরম্যাটের সোর্সে, ন্যাচারাল ফরম্যাট সোর্সে। সেই সোর্সে যদি খাওয়া যায় তাহলে কিন্তু প্রোটিনটা প্রোটিন, ভিটামিনটা ভিটামিন, মিনারেলসটা মিনারেলস, এবং আমার শরীরে কোনো ডিস্টার্ব না করে কাজ করবে। সো সে কারণে আমি একটু স্টিম করে খেতে পারি, আমি একটু প্রসেস করে খেতে পারি, কিন্তু মেজর মাথায় যেটা থাকতে হবে যে আমি কিন্তু কাঁচা খাবার জন্য পৃথিবীতে এসেছিলাম। আমাকে কিন্তু প্রকৃতি পাঠিয়েছিল কাঁচা খাবার জন্যই। কারণ আজ থেকে 1,00,000 বছর আগে যদি তুমি আমার সঙ্গে জন্মাতে, তুমি আম গাছে বসে আছো, আমি কাঁঠাল গাছে বসে আছি, তাহলে সেদিন কুকারে কোথায় প্রশ্ন ছিল? সেদিন রান্না করার কোথায় প্রশ্ন ছিল? সেদিন তো আমরা কাঁচা খেয়ে বেঁচে ছিলাম। আমাদের দাদু ঠাকুরদারা বেঁচে ছিল বলে তার নাতি নাতনিটা আমরা এই পৃথিবীতে এসেছি। এখন আমরা অনেক সায়েন্স জেনে, অনেক টেকনোলজিকে অনেক ডেভেলপ করে আমরা রান্না বান্না খাবারের কথা বলছি। আচ্ছা, আপনি খালি পেটে ফল খাওয়ার কথা বললেন, আমরা তো জানি ভরা পেটে ফল আর খালি পেটে জল। ইয়েস, ভরা পেটে ফল, খালি পেটে জল, তারপরে দুটো লাইন ছিল, দলে দলে হসপিটালে চল, তারপরে শ্মশান ঘাটে চল। একটা সিম্পল প্রশ্নের উত্তর, পেট যদি ভরা থাকে তাহলে আপনি খাবেন কেন? আপনার ফলই কেন খাবেন? এটা তো প্রশ্ন হওয়া দরকার যে মা আমি বিয়ে বাড়িতে খেয়ে এসেছি, তুমি আমাকে বলছো কাঁঠাল খাও, ভরা পেটে তো কেউ খাবে না। তাহলে তারপর যদি কাঁঠাল খেয়েও নি তাহলে তার বিপদ মারাত্মক। তার কারণ ভরা পেট মানে লটস অফ কার্বোহাইড্রেট, লটস অফ ক্যালোরি শরীরে ঢুকে আছে, এরপরে আমি র গ্লুকোজ, র ফ্রুক্টোজ শরীরে নিচ্ছি, তার ফলে কি হবে? আমার শরীরে বদহজম তৈরি হয়ে যাবে এবং তার জন্য অ্যাসিডিটি গ্যাস, হার্ট অ্যাটাক হতে পারে, আমার শরীরের মধ্যে ব্রেন স্ট্রোক হয়ে যেতে পারে, এত বেশি করে অ্যাসিড রিফ্লেক্স হয়ে যাবে শরীরের মধ্যে, আমার যে কোনো কিছু হয়ে যেতে পারে। তাহলে আমার খিদে পেয়েছে, আমাকে খাবারটা খেতে হবে। খিদে মানে কি? খালি পেট। তাহলে খিদে যদি পায় তাহলে খাবার কি? খাবারই প্রকৃতি যা দিয়েছে, সেটা আম হতে পারে, কাঁঠাল হতে পারে, কলা হতে পারে। সেখানে কেন এই প্রশ্নটা থাকবে যে ভরা পেটে ফল খালি পেটে জল? তার মানে এটা কোনো না কোনো জায়গায় ভরপেট ফল ছিল, সেটাকে আমরা বিকৃত করে দিয়েছি ভরা পেটে ফল খালি পেটে জল। আর একটা জিনিসও হতে পারে, কোনো না কোনো কারণে ফলের যে আমদানি সেটা হয়তো অতটা নয়। তাহলে ফল মৃত্যু শয্যায় বাবা শুয়ে আছে, ছেলে গিয়ে আঙুর নিয়ে বলছে বাবা দুটো আঙুর খাও। কিন্তু প্রতিদিন যদি আঙুর খেতে হয়, প্রতিদিন যদি সকালবেলা আম খেতে হয়, তাহলে তো বিভ্রাট হয়ে যাবে। তাহলে ওটাকে কিছু যদি আটকে দিতে হবে। ভরা পেটে ফল খালি পেটে জল, পেট ভরে গেছে একটু আম খেয়ে নাও, পেট ভরে গেছে একটু কাঁঠাল খেয়ে নাও, পেট ভরে গেছে একটু পেয়ারা খেয়ে নাও। কিন্তু সেটা খেলে শরীরকে ক্ষতি করবে বেশি, সেটা প্রমাণিত। এরকম নয় যে সেটা সত্যি সত্যি নয়। প্রত্যেকটা গ্যাসের লোক
বা মানুষ যারা, তারা কিন্তু ভরা পেটে ফল খেয়ে তাদের গ্যাসটাকে বাড়ায় এবং তারপরে বিপদে বিপদে পড়ে। কিন্তু খালি পেটে ফল যখন আপনি খাবেন, দেখবেন ফল এত সুন্দর হজম হবে, এত সুন্দর শরীরকে এনার্জি দেবে, নিউট্রিশন দেবে, সেটা সত্যি সত্যি কাজে লাগবে ফলটা আপনার। সেই জন্য যদি মেডিসিনাল বেনিফিট আমাকে পেতে হয়, তাহলে কিন্তু খালি পেটে ফল মাস্ট। কটা ফল খেতে হবে? পেট ভরে। আমাদের খিদে এই যে আমাদের ইন্ডিকেশন যে এরকম না কটা ফল খেতে হবে, কতটুকু জল খেতে হবে, সব কিছু শরীর যেটা চাইবে, যতটা চাইবে। কারণ যে মাটি কাটছে তার যতটা খিদে, যে বাড়িতে বসে কম্পিউটারে তবলা বাজাচ্ছে তার ততটা খিদে নয়। তাহলে তার অ্যাকর্ডিং দেওয়ার খিদে বা ডিমান্ড, সেই প্রয়োজনে সে খাবে, খিদে মিটে যাবে, ব্যাস খাবার ছেড়ে দাও। তার মানে খিদে পেলে শরীরের গ্রিল হরমোন আমাকে বলছে খিদে পাচ্ছে, পেট ভরে গেছে, আবার আমার হরমোনই বলে দিচ্ছে পেট কিন্তু ভরে গেছে, আমি পাচ্ছি না। তাহলে আমার শরীরের ঘড়ি তো শরীরকে দেওয়া আছে, তাহলে আমি এটাকে কটা ফল, বাচ্চা কটা ফল, বড়রা কটা ফল বলে কিছু লাভ নেই। আমার পেট ভরে গেছে, ফল শেষ। আপনি বলছেন যে এই সমস্ত এইভাবে এই পদ্ধতি যদি মেনে চলি, কিন্তু যারা একটা নিয়ম থেকে আপনার কাছে আসছেন বা আপনার সাজেশন নিচ্ছেন, তারা যদি এইভাবে শুরু করেন, তাহলে এই যে ব্লাড সুগার, প্রচুর ওষুধ খেতে হয়, ইনসুলিন নিতে হচ্ছে, উচ্চ রক্তচাপ, ডেলি 2-3টে করে ওষুধ নিতে হচ্ছে, অ্যাসিডিটি নিয়ে কথা হচ্ছিল, সেটা নিয়ে আপনি বললেন, সেখানে এবং সেখান থেকে যেটা ডেকে আনছে স্ট্রোক বা হার্ট অ্যাটাক, এগুলো সব আটকে দেওয়া possible? সব কিছু। কারণ জন্মের সময় কতদিন আপনার নিয়ম এইভাবে মেনে চলতে হবে? খুব বেশি হলে কতদিন নয়, কতদিন পেট্রোল গাড়িকে পেট্রোলে চালাতে হয় বলুন তো? প্রশ্নটা এখানে দাঁড়িয়ে আছে। পেট্রোল গাড়িতে পেট্রোল সারা জীবন পেট্রোল দিয়ে চালাতে হবে। আপনি ছোটখাটো ভুল করুন, কিন্তু বড় সড়ো ভুল করলে ক্ষমা তো পাবেন না। আজকে আমরা কি করছি, বড় সড়ো ভুল করব, আবার বলছি আমার কাছে ইন্স্যুরেন্স আছে হেলথের, বড় ডাক্তারকে আমি চিনি, সেখানে গিয়ে আমি চিকিৎসা করে আটকে দেবো, সম্ভব নয়। তাহলে তোমাকে যেটা করতে হবে, তুমি শুরু তো করো। তাহলে অ্যাটলিস্ট আমি সকালবেলা ব্রেকফাস্ট শুরু করলাম, দুপুরবেলা খাবার সঙ্গে কিছুটা স্যালাড ইনক্লুড করলাম, রাত্রিবেলা খাবারের সঙ্গে স্যালাড ইনক্লুড করলাম, তাহলে আমার একটা চৈতন্য হবে। কারণ আজকের সোসাইটিতে আমাদের সব থেকে বড় প্রবলেম চেতনার, চৈতন্যের প্রবলেম। তার কারণ আমরা একটা প্র্যাকটিসে এমন ভাবে ডুবে গেছি, সেখান থেকে বেরোতে পারি না। বাড়িতে অনুষ্ঠান মানেই মাছ মাংস ডিম দুধ ঘি ছানা মাখন, অনুষ্ঠান মানে যে সেখানে ফ্রুটস ভেজিটেবল স্যালাড এরকম নয়, বা অল্প স্বল্প সেদ্ধ খাবার এরকম নয়। তাহলে আমরা ছোট্ট ছোট্ট করে শুরু করি, যে অ্যাটলিস্ট সকালবেলা কিছুটা আমরা ফ্রুটস খেতেই পারি, তারপরে দুপুরবেলা একটু স্যালাড খেতেই পারি, রাত্রেবেলা স্যালাড খেতে, এইটুকু বদলালেই আপনি যে বেনিফিটটা পাবেন, তাতে আপনি অবাক হয়ে যাবেন যে এতদিন 20 বছর গ্যাসের ওষুধ খেয়ে আমি যেটাকে ঠিক করতে পারিনি, এইটুকু বদলাতেই আমার এই প্রবলেমটা ছোট হয়ে গেল। এবং আমাদের সমাজে আরেকটা বড় প্রবলেম, দ্যাট ইজ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার। দের ইজ এ নো কনসেপ্ট অফ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার। খিদে পেলে খাও, খিদে না পেলে খেও না। কারোর যদি দিনে একবার খিদে পায়, একবার খাও। কারোর যদি দিনে 3বার খিদে পায়, 3বার খাও, কারণ সে পরিশ্রম করছে। আবার কারোর পরিশ্রম নেই, সে চুপচাপ বসে আছে, আরে তুই লাঞ্চটা করলি না, ডিনারটা করলি না, পেটে পিত্তি পড়ে যাবে, বাবা মারা যখন ঠুসে খাইয়ে দেয়, তাহলে সেটার জন্য বিপদ। কারণ বেশি খেলে প্রবলেম, খিদে না খেলে প্রবলেম, ভুল খাবার খেলেও প্রবলেম। তাহলে খেতে হবে সঠিক খাবার, যেটা কিনা প্রকৃতি আমাদেরকে দিয়েছে। সেই জন্য বাঁচা মানে কাঁচা। অনেক ধন্যবাদ মিস্টার ধারা, খুব সুন্দরভাবে কথা বললাম আমরা ডক্টর সমীর কুমার ধারার সাথে। হ্যাঁ, জানি আমার উল্টো দিকে যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছেন, তারা আমার মতো ভাবছেন, হ্যাঁ খুব শুনে খুবই ভালো লাগছে, কিন্তু আমরা কিভাবে শুরু করব? স্বভাবতই আমাদের জীব, যেটা নিয়ে একটু আগে কথা হচ্ছিল, যে জীবের যে রসনা তৃপ্তি, সেই তৃপ্তিটা তো তাহলে সেক্ষেত্রে হবে না। কিন্তু ওই স্বাস্থ্যের কথা মাথায় রাখলে, নিজের শরীরের কথা মাথায় রাখলে, নিজেকে ভালো রাখতে চাইলে একটু আধটু জীবকে তো নিয়ন্ত্রণ করতেই হবে। তাই আমরা শুরুটা করতেই পারি, তাই না? আমরা শুরুটা তো করতেই পারি। শুরুটা যদি করতে পারি এবং একটু আধটু যদি আমরা তাতে উপকার পাই, তখন আমরা নিজেরাই বোধহয় এই পথে হাঁটতে শুরু করব। কি বলছেন আপনি? একদম। জীবন আমার, আমি সেই জীবনকে কোন দিকে নিয়ে যাব তার কাণ্ডারি আমি নিজে। ভালো পড়াশোনা করলে যেমন ভালো রেজাল্ট করা যায়, তেমনি ভালো খাবার খেলে, ভালো খাবারের মানে ওই মাছ মাংস ডিম দুধ নয়, প্রকৃতির খাবার খেলে প্রকৃতির দায়িত্ব তোমাকে সুস্থ রাখবে। তুমি সুস্থ থাকতে চাও, প্রকৃতির খাবার খাও। তুমি যদি ভালো মানুষ হতে চাও, প্রকৃতির নিয়ম মেনে চলো। তোমার শান্ত স্বভাব রাখো, রাগ কমিয়ে ফেলো, একটুখানি বেশ সবার সঙ্গে মিলেমিশে ভালোবাসা বিনিময় করে চলো, তুমি সুস্থ থাকতে বাধ্য। মরতে তো সবাইকে একদিন হবেই, কারণ 100 বছর পরে আমরা সবাই মারা যাবো। দ্যাট ইজ উই আর মর্টাল, উই আর নট ইমর্টাল। তাহলে সেই জায়গা থেকে যদি সুস্থ শরীরে বেঁচে থাকতে চাই, আনন্দের সঙ্গে বেঁচে থাকতে চাই, তাহলে আমাকে প্রকৃতির সঙ্গে থাকতে হবে, প্রকৃতির সঙ্গে বাঁচতে হবে। কারণ এর বাইরে আমার জীবনকে সমৃদ্ধশালী, আমার জীবনকে সুস্থ রাখার
আর কেউ নেই। কারণ প্রকৃতি যেভাবে আমাদেরকে ভালোবেসে আমাদেরকে লালন পালন করার ব্যবস্থাপনা করে রেখেছে, সেটা যদি আমরা বুঝি আমরা অবাক হয়ে যাব যে প্রকৃতি একটা বাচ্চা আসার আগে বাচ্চার মায়ের কাছে তার খাবার রেডি রেখেছে। প্রকৃতি আমি আসবো, শ্বাস নেব, অক্সিজেন রেডি রেখেছে। আমি জল খাবো, রেডি রেখেছে 7 সমুদ্র 13 নদীর পার। আমি রেডি রেখেছে আমার জন্য আকাশ, আমার জন্য বাতাস, আমার জন্য গাছপালা, আমার জন্য মাটি, সমস্ত কিছু প্রকৃতি আমার আসার আগে ব্যবস্থা করে রেখেছে। সুতরাং আমার চিন্তা কিসের? আমি প্রকৃতির সঙ্গে চলবো, প্রকৃতি আমাকে নিয়ে বাঁচবে, প্রকৃতির সঙ্গে আমি বেঁচে থাকবো। ধন্যবাদ, ধন্যবাদ মিস্টার ধারা, ভালো থাকবেন। আমরা ডক্টর ধারার থেকে অনেক কিছু জানলাম এবং আশা করি দর্শক বন্ধুরা এটা আমাদের কাছে একটা নতুন চ্যালেঞ্জ হবে নিজেদের ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য। আপনারা যদি এর বেশি কিছু জানতে চান তো অবশ্যই আপনারা কমেন্টস করে আমাদের কমেন্ট বক্সে জানতে পারবেন। একটা অন্যরকম বিষয় আপনাদের কাছে উপস্থাপন করলাম, কেমন লাগলো জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই আলোচনা আসার জন্য। ভালো থাকবেন, নমস্কার।